Having if n is an integer, then find the value of following. এখানে আমাদেরকে n টার্মেরটাও হিসাব করতে হবে। দেখি কি কি আছে। n pi by 2 minus n sin এখানে শুরুটা হবে আচ্ছা, এক্সাক্টলি শুরুর অংশটা মনে পড়তেছে না। আমি দেখি, একটু ট্রাই করি। n যদি 0 হয় তখন কি হবে? তখন π/4। -π/4 কেন মাইনাস? -1। আচ্ছা, ও সরি, -1 to the power 0 তো 1। হ্যাঁ, তাহলে tan π/4, এরপরে n এর ভ্যালু 1 হলে tan π/2 প্লাস আর কি, মাইনাস আর কি। এটা কি হবে? এটাও তো cot π/4 মাইনাস। n এর ভ্যালু তো হলে আচ্ছা, মাইনাস কেন? কোন কোয়াড্রেন্ট? ও সরি সরি ফার্স্ট সরি, প্লাস কোয়াড্রেন্ট হবে। না? ফার্স্ট কোয়াড্রেন্ট, বুঝলি। পরেরটা কি হবে? n এর ভ্যালু 2 হলে পাই মাইনাস পাই, না পাই প্লাস π/4। তাহলে আর এটা তো হবে tan π/4। n যদি 3 হয়, এবার তাহলে 3π/2 মাইনাস π/4। এটা এটা তো cot π/4। তাহলে এরকম করে আর কি অল্টারনেট করবেন। অল্টারনেট করতেছে, আর এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছো? হ্যাঁ, বা ইভেন হলে ট্যান, অড হলে কট। হুম, ইভেন হলে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর ভ্যালু গুলো সেম চলে আসবে। হ্যাঁ, কিন্তু ওই হচ্ছে এখানে কিন্তু বলছে এন ইন্টেজার, তো -1 -2 হতে পারে। হ্যাঁ, হতে পারে, সমস্যা নেই, হতে পারে। তুমি এখন কিন্তু সেমই তো না, অড হলে সেমি। হচ্ছে। হুম, হ্যাঁ, আর সবগুলোর জন্য 1। তাহলে এভাবে চারটা দেখাই দিবা।
আর তারপরে এদের মধ্যে নিজেদের মধ্যে একটা প্যাটার্ন পাবা সবগুলোর ক্ষেত্রেই। বুঝতে পারছো? আমি এখানে 0 থেকে শুরু করছি, তুমি 1 থেকে 4 পর্যন্ত নিতে পারো এন এর ভ্যালু, এটা ডাজেন্ট ম্যাটার। আর এই যে তুমি ম্যাথে একটু ভাষা লিখতে হবে আর কি, যে যেটা তুমি বুঝছো এভাবে চারটা লিখে দিবা, তারপরে প্যাটার্নটা লিখে দিবা। আর সবসময় যে ওয়ানই আসলো, অন্যর ক্ষেত্রে অন্যটাও আসতে পারে, ইভেনের জন্য একটা অ্যান্সার আসতে পারে, অডের জন্য একটা অ্যান্সার আসতে পারে, এটা সমস্যা না, তখন ওটা অ্যান্সারে লিখে দিতে হবে। আচ্ছা। এগুলো তাহলে সেম ভাবেই ট্রাই করবো, না হলে পরের দিন দেখাই দেবো, নাকি আরেকটা দেখাবো? না না, বুঝছি। করে দিই। এরপর আর কোনো সমস্যা নাই পরে। 7.2 তে চলবে। 7.2 এর তাহলে পিকচার দাও। পিকচার যে এত ঝামেলা ইন্টারনেট ছাড়া। ও আচ্ছা, তা 7.2, তাহলে আমার আপনাদের মাথায় ম্যাথ যেগুলো, গুলো আছে? হ্যাঁ। মাথায় আমার যেগুলো আছে সেগুলো করাই। তুমি ওকে। মানে কনসেপ্টটা বুঝাই দে, তুমি হ্যাঁ। পারবা সেগুলো। আহ মনে করো আছে যে কোন একটা, আচ্ছা 1 নম্বর দিয়ে দিলাম, 105, তখন কি আসবে? আমরা, ও এর আগে তোমাকে কিছু ফর্মুলা, এই যে এখান থেকে আমাদের ফর্মুলা শুরু, ফর্মুলা গুলো একটু মুখস্থ রাখতে হবে, প্রুফ আচ্ছা, গুলো আপনার লাগবে না। চ্যাপ্টার 6 এ কি আছে? চ্যাপ্টার 6 এ আছে আহ এই যে তোমার সাইনের বিভিন্ন গুলোর রেঞ্জ আছে, যেমন সাইনের রেঞ্জ কি -1 থেকে +1, হ্যাঁ। এই যে রেঞ্জ গুলোর উপর কাজ করব। তারপরে ট্রায়াঙ্গেল নিয়ে কাজ আছে, এরপরে সাইনের আলাদা আলাদা অ্যাঙ্গেলের জন্য যে গ্রাফ গুলো সেগুলো নিয়ে কাজ আছে। এরপরে মানে এখানে সবকিছু প্যাটার্নের মতো আর কি। তোমার সাইনের যে কার্ভটা পাই পাই ডিগ্রি পর পর কি একদম হুবহু সেম হয়। তাহলে আচ্ছা। এর হচ্ছে, যদি আমরা বলি পিরিয়ডিক টাইম, টাইম পিরিয়ড হচ্ছে পাই, মানে পাই অ্যাঙ্গেল পর পর এটা একদম সেম হয়। আর এরপরে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বিভিন্ন কিছু আছে, আর আছে মানে ট্রায়াঙ্গেলের কয়েকটা ভ্যালুর জন্য, মনে করো সাইন থিটা সমান 3/5, দেন কস থিটা সমান হোয়াট, এটা কি হবে? হ্যাঁ, সাইন কস থিটা সমান ওয়াট? এটা ওই ট্রাইঙ্গেলে নিতে হবে, যে হাইপোটেনাস হচ্ছে 5 আর অ্যাডজাসেন্ট সাইড হচ্ছে 3। তাহলে তো কস হ্যাঁ হবে আপনার 4/5। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জাতীয় ছোট ছোট বেসিক আছে, আর মানে এরকমই আর কি কিছুটা বলতে। ওকে, আমি এখন মানে কিছু ফর্মুলা দিতেছি যেগুলো আমরা এখানে ইউজ করব। হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস।
এই পরে দুইটা আছে, আমরা আগে দেখছি। ও আচ্ছা, এই এরপরে দুইটা আছে, হ- ও এই আমরা দুইটা স্লোপে, হ্যাঁ স্লপে, স্ট্রেট লাইনে। এরপরে আছে কোট, কট এ প্লাস। কট হচ্ছে আমাদের এই কটটা টেনে বানায় নিয়েও করতে পারো, তবে আমাদের পরে আবার এগুলো লাগবে তো, সেহেতু মানে কটটাকে টেনে বানায় নিয়ে করতে পারো, কিন্তু পরে যেহেতু কটের জন্য লাগবে, সেহেতু এখনই দিয়ে দিতেছি। এই, তাহলে এখানে মানে তুমি একটা মনে রাখলে আরেকটা পারবা, যে প্লাস, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আর এখানে প্লাস থাকলে মাইনাস, তাহলে মাইনাস থাকলে প্লাস হবে, অনুরূপ। তাহলে এখানে কয়টা হলো টোটাল? তা আপাতত দিলাম, পরে যা যেটা প্রয়োজন হবে তখন সেটা দিব। তাহলে ম্যাথে চলে যায়, হচ্ছে যে আমি কি দিছিলাম, 105 নেবে। তাহলে 105 এর ভ্যালু আমরা মুখস্থ জানি না, কিন্তু এটাকে এমন কিছু ভাবে ভাঙতে হবে যাতে আমরা তার ভ্যালু গুলো জানি। 1060 প্লাস 1045, এটা করলে হয় না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা এখন ফর্মুলা বসাই দাও। এখন তুমি সবগুলোর ভ্যালু জানো, বসাই দিলে একটা অ্যান্সার পাবা। এরপরে আর কি, তাহলে সাইন 105 এর জন্য তো পাবা, পারবা না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কারণ sin 60 প্লাস sin 45, অর্থাৎ সাইন a প্লাস বি এর যদি ফর্মুলাটা তুমি ইউজ করো, তাহলে পেয়ে যাবা। এরকম আর কি, 105 আর কি হতে পারে, 165 হতে পারে, 165। আচ্ছা, ওটা একটু পরে দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি 165, এটাকে কি বানাতে পারো, চিন্তা করো। 165। যেগুলো 90 থেকে বেশি থাকবে সেগুলোকে 90 থেকে কমে বানানোর চেষ্টা করো। 90 প্লাস 75 কি? ওয়ান হ্যাঁ ওয়ান সিক্সটি ফাইভ সিক্সটি না? ফাইভ কিন্তু 75 তো আর জানি না আমি। 75 জানি না, এখন 75 নিয়ে কাজ করব, মানে আমরা অ্যাঙ্গেলটাকে ছোট বানাই নিতেছি। এবার 75 কে নিয়ে কাজ করব। 75 নিয়ে কাজ করলে কি কি করতে পারি? 40 না, হ্যাঁ 45 + 30। এবার এর ফর্মুলা বসাই দিবা, ভ্যালু বসাই দিবা, হয়ে যাবে। আর তুমি উম, আচ্ছা, এই ভ্যালুটা তোমার আসবে -√3 + 2, এটা মানে আমার যে ইএক্স ক্যালকুলেটরে সরাসরি এটা আসবে, তোমার ক্যালকুলেটরে হয়তো
ডেসিমেল আকারে আসবে। আর তাহলে এমসিকিউ তে এটা দেওয়া থাকবে, তাহলে তুমি তখন ক্যালকুলেটরে অ্যান্সার দেখে বের করতে পারবা। তারপরে অপশন গুলোকে ডেসিমেল বানায় যেটা মিলে যাবে সেটা। বুঝতে পারছো? হুম। আচ্ছা, কোসেক 165 কি হলো? ওই সেম 90-তে নিয়ে যাব। ওকে, 90-তে নিয়ে 90 গেলাম প্লাস 75, তাহলে সেক 75। তারপরে আহ ওই সেক 60, না 45 প্লাস 30। তারপরে তারপরে কসের যে ফর্মুলা ওটাই জাস্ট ইনভার্স আর কি। ইনভার্স বলতে আমাদেরকে এইভাবে, তারপরে এখানে ফর্মুলাটা বসে। হুম। তারপরে উম আরো কিছু আছে যেগুলো আবার সূত্রের উল্টাটা প্রুফ করতে হবে। যেমন cos 38, এটা হ্যাঁ, তাহলে এটাতে জাস্ট এখানে রিভার্স যাইতে হবে আমাদেরকে। ইনভার্স যেতে হবে, কিন্তু অ্যাঙ্গেল গুলো কিন্তু সেম না। ও হ্যাঁ, তাও তখন তোমাকে অ্যাঙ্গেল গুলোকে সেম বানাতে হবে। যে কোনো একটাকে স্টেবল রেখে বাকিটাকে চেঞ্জ করে দাও। এটাকে কি বলতে পারি, 90 মাইনাস এটা, তাহলে এখানে কি আসবে? এটা চলে আসবে সাইন 38 ডিগ্রি 15 মিনিট। এটা চলে আসবে cos 68 ডিগ্রি 15 মিনিট, কিন্তু মাইনাস চলে আসবে। মাইনাস মানে মাইনাস থাকবে। এটা কোন ফর্মুলা? এটা হচ্ছে ওই কস এ প্লাস বি। সাইন, না কসের না, কসের ছিল cos a cos b মাইনাস সাইন a sin b। আচ্ছা, তাহলে সাইন এ মাইনাস বি হবে। তাহলে সাইন 68, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলাম, আর বড়টা থেকে ছোটটাই বিয়োগ হবেই। কারণ কি, ফর্মুলা হচ্ছে এটা, এখানে সাইনের মধ্যে যেটা থাকবে সেটা আগে। হ্যাঁ। ফর্মুলা গুলো একদম মুখস্থর মতো করতে করতে হবে। এমনিতে না বুঝে মুখস্থ না করে করতে করতে অটোমেটিক হয়ে যাবে। আর এটা যদি বিয়োগ করো তাহলে 30 আসবে। ক্লিয়ার? হুম। হ্যালো, হ্যাঁ ক্লিয়ার। ওকে, এরপরে এখন সবসময় যে অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেটাও না।
এখন কি করবো? সাধারণত সাইন। আমরা ছোটটাকে বেজ রাখি, ছোটটাকে চেঞ্জ করি না, বড়টাকে ছোট বানিয়ে ফেলি। এখানে বড় তো এখানে এই, একটাই আছে। না না, একটাই বলতে আমাদের এখানে ফর্মুলা বসানোর মতো কিছু একটা বানাই নিতে হবে। হ্যাঁ, বড় এখানে একটাই আছে, সেহেতু ওই একটাকেই ভাঙবো। হ্যাঁ, তো 90 + 25। তখন কি হবে? 90 + 20। মানে cos 90 + 25 মানে মাইনাস সাইন, হ্যাঁ। এটা, তাই তো? হুম। তাহলে এখানে কোন ফর্মুলা? এখানে হচ্ছে সাইন সাইন, A - B। কারণ এই মাইনাসটা এখানে চলে যাবে, সাইন এ মাইনাস বি। তখন এটা বুঝছো? বুঝছি। তাহলে আপনি এখানে কখনো ট্যান গ্রাফ দেখছেন? ট্যান এর, হ্যাঁ। ট্যান এর তুমি বলো কিরকম হবে। ট্যান জিরোর জন্য জিরো, হ্যাঁ। ট্যান 45 এর জন্য কি? 1। তাহলে এটা অনেকটা এক্সপোনেনশিয়ালিও বাড়ে। আর ট্যান 90 এর জন্য কি? ইনফিনিটি। তাহলে এটা অনেকটা এরকম। এটা হচ্ছে 5/2। এরপরে কি? ট্যান 91 এর জন্য কি? অনেক বিশাল একটা নাম্বার। হ্যাঁ, কিন্তু নেগেটিভ। হ্যাঁ, হ্যাঁ, নেগেটিভ। এর নেগেটিভ অনেক বিশাল। আর হ্যাঁ, ট্যান 180 এর জন্য কি? ইনফিনিটি। এই ট্যান 180 কি? ট্যান 180 ইনফিনিটি। এবার চিন্তা করো। না, ট্যান ট্যান 90 180 তো ইনফিনিটি। জিরো হবে। হ্যাঁ, ট্যান 180 তো জিরো। তাহলে এখানে এরকম, বুঝতে পারছো? হুম। এটা হচ্ছে পাই, আচ্ছা। এটা বারবার চলতে থাকবে। এরপরে থার্ড কোয়াড্রেন্টে কি? মানে থার্ড 180 কোয়ার। হচ্ছে জিরো, আবার হুম। বাড়তে থাকবে, 270 পর্যন্ত আবার বাড়তে থাকবে। হ্যাঁ। এরপরে আবার নেগেটিভে যাবে, আবার থ্রি হুম। সিক্সটিতে জিরো আসবে। বুঝতে পারছো? হ্যাঁ। এগুলো আমাদের সিক্স চ্যাপ্টারে আছে। আচ্ছা। তাহলে আবার যদি এটাকে দিকে বাড়াই দাও তখন এরকম, মানে এটা এভাবে চলতে থাকবে অনেকটা এই শেপের। এটা দেখতে অনেকটা এক্স কিউবের মতো। কিসের মতো? হ্যাঁ, এক্স কিউব। হ্যাঁ, এক্স কিউবের মতো কিন্তু অনেকগুলো। হুম হুম। পরে কোনটা আছে একটা করে, উম তাহলে অ্যাঙ্গেল দেওয়া থাকতেও পারে, না দেওয়া থাকতে পারে। অ্যাঙ্গেল না দিয়ে তোমার ওই যে এ বি, আলফা বিটা, এগুলো দিয়ে থাকতে পারে। এরপরে আরেকটা ম্যাথ দেখলাম, সাইন n+1 x। আচ্ছা, এটা দেখে যদি কঠিন মনে হতে পারে, তবে কঠিন না।
বলো দেখি, এটা কিন্তু পুরাটাই অ্যাঙ্গেল। 1 + n + 1 x। ওটা একটু চিন্তা করতে পারো কোন ফর্মুলা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি। আমি একটা আচ্ছা ম্যাথ এটা, লিখছি। হ্যাঁ, হ্যাঁ, এ- কোন ফর্মুলা এটা হবে? কি করে? হুম, এখানে তো কোনোটাই সেম দেখতেছি না। কেন সেন দেখতেছি? এই সম্পূর্ণটাকে এ এজুম করো। আচ্ছা হ্যাঁ, ওই সম্পূর্ণটাকে এ যদি ধরি, আচ্ছা তাহলে তো sin a - b। হ্যাঁ, তোমাকে ভয় দেখানোর জন্য অনেক কিছু এভাবে দেওয়া থাকবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, একদম সিম্পল জিনিস। আচ্ছা, দেখে মনে হচ্ছে এটা না কোন জানি এন এর সূত্র নাকি, কিন্তু কিছুই না। এখানে আমাদের আলাদা আলাদা ভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখো তো কোথায় কোথায় সূত্র অ্যাপ্লাই করা যায়। মানে আমরা সূত্র অ্যাপ্লাই এর আগে আবার একটা চিন্তা করবা যে আমার মানে তিনটা পদ আছে, তিনটা আলাদা আলাদা জিনিস আছে, তাহলে তিনটার জন্য তো সূত্র নাই, কিন্তু এমন কিছু করতে হবে যাতে সূত্র আমরা সহজ একটা জিনিস বানাইতে পারি। কি করবো বলেন? আচ্ছা, আমরা দেখো এখানে সাইন এ আছে, তারপরে সাইন b - c আছে। এখন সাইন b - c যদি করি তখন কি আসবে? মানে সাইন ওই b - c, হ্যাঁ সাইন বি হ্যাঁ। কস সি। হুম। তখন এখানে কি কি আসতেছে? সাইন এ, সাইন বি, কস সি, এরপরে আরেকটা ভ্যালু আসবে, ঠিক আছে? এখানেও হ্যাঁ। যদি আমরা ভেঙে দেই তখনও কিছু একটা এরকম কিছু একটা আসবে যেখানে সিঙ্গেল সিঙ্গেল অ্যাঙ্গেল থাকবে। হুম। বুঝতে পারছো? আর এই যে ত্রিকোণমিতিতে যেটা বলি যে অনেক টাইপ, এখন এই টাইপের ম্যাথ এভাবে করলে ইজিয়ার, তোমার কয়েক টাইপে তুমি অ্যান্সার মিলাইতে পারো, তবে তোমাকে ইজিয়ার প্রসেসে করতে হবে। জি? আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা, বুঝতে পারছো? এখানে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল অ্যাঙ্গেল আছে। আর একটা জিনিস তুমি করতে পারো, রাইট হ্যান্ড সাইড এখানে আমাদের ওটা প্রুফ করতে বলছিল যে এটা 0, সো দ্যাট, তাহলে এখান থেকে একটু মাথায় আনতে পারো যে এটা 0 আসবে কোনোভাবেই। শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যালো। এখন এখন জাস্ট মাল্টিপ্লাই করে দিব, তাহলে কাটাকাটি চলে যাবে। সব কাটাকাটি চলে যাবে, 0 চলে আসবে, রাইট হয়ে এরকম দেখবা সেগুলো আছে, সেগুলো তুমি এভাবে ভেঙে করতে পারো। আর আরেকটা সূত্রে তোমার যদি আমি প্রুফ দেখাই, উম,
আচ্ছা, বইয়ে মনে করে এরকম কিছু যদি তোমার কাছে দেওয়া থাকেই, তখন যেহেতু এটা শুরুর দিকের ম্যাথ, তাহলে এগুলোতে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করলে একটা সিম্পল কিছু চলে আসার কথা। মিটিং টাইম শেষ, তোমাকে আবার জয়েন করতে হবে। লিঙ্ক দিতেছি। আহ একটা একটা তো সেভ করলাম না।